বিধায়ক মাননীয় তাপস চ্যাটার্জি, যার মহতী উদ্যোগে আজ দুই প্রতিবন্ধী ছেলে ও মেয়ে, জবা ও কুণালের বিবাহ সম্পন্ন হল। উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু এবং অনেক বিশিষ্ট ব্যক্তিরা। আরেকজন যিনি দিদির মতো জবার বিয়ের যাবতীয় সাজ সরঞ্জাম তিনি দিয়েছেন। জবা তাকে দেখে আজ দিদি বলে জড়িয়ে ধরেন। তিনি হলেন মেয়র পরিষদ মাননীয়া আরাত্রিকা ভট্টাচার্য। বিশেষ খবর দেখুন। তাপসদা বরাবরই ভালো কাজই করে, আজকের একটা ভালো কাজের সাক্ষী যে দুটো ছেলে মেয়ের বিয়ে দিচ্ছে। দুজনে ফিজিক্যালি চ্যালেঞ্জ আছে, কিন্তু তাদেরকে এটা করা হচ্ছে, খুব ভালো। শুভেচ্ছা। আজকে এই সুন্দর মুভমেন্টে যে দুজনেরই একটা অবস্থা, কি বলবেন? ভালো, দুজনকেই শুভেচ্ছা জানিয়ে গেল। এরকম অনুষ্ঠান আপনার জন্য করেছে বিধায়ককে কি বলবেন? থ্যাংক ইউ। মাননীয় বিধায়ক দ্বারা দিয়ে কি বলবেন? ধন্যবাদ জানাবো, খুবই ভালো। আমার বাবার মতন কাজ করছে। আমার স্বামী অসুস্থ, আমার বাবার যেটা করার কর্তব্য, আমার স্বামী যেটা করার কর্তব্য, উনি আমার বাবা হয়ে সেটা করছে। আমার খুব গর্বিত। আমি এই গর্বিতর কথা আমি কারোর সাথে বলে বোঝাতে পারবো। ছেলেটাকে নিয়ে কি বলবেন? ছেলেটার কথাও ভালো বলবো, কেন আমার মেয়েকে এরকম, আমার মেয়েটা, আমার জামাইটাও আমার মেয়ের মতন, ওরা দুজনে সুখী থাক, ভালো থাক, এই আশীর্বাদ করি। ওরা 7 জন্মের জন্ম এক হয়ে থাক। আপনার নাম? আমার নাম টুম্পা কাহার। আমি খুব গর্বিত, আমি জামাই পেয়েছি ভালো। আর এই যেটা আমার যা করা হচ্ছে, আমি খুব গর্বিত। আমি কাউকে বলে বোঝাতে পারবো না। ওই জন্য আমি সবাইকে ডেকেছি যে আমার পাশে ওই কাকু আছে, সবাই এসে দেখুক, জানুক। আপনার মেয়ের নাম? আমার মেয়ের নাম জবা কাহার। ওতে আমি খুব খুশি হয়েছি বা আমি খুব আনন্দিত আছি। এরকম হবে অনুষ্ঠান করে যে বিয়ে হচ্ছে আর কন্যাকে পেয়ে আমি তাতে খুব খুশি হয়েছি। নাম? আমার নাম কুণাল মণ্ডল। না, এটা বলা যখন আমার নলেজে আসে, দিদিমা আমাকে অ্যাপ্রোচ করে। আমি এখানে একটা অনুষ্ঠানে এসেছিলাম, সেখানে আমাদের মেম্বার মানে পিয়ালি সর্দার, তাকে সামনে রেখে আমরা বলেন, আমি তখন সেটা আমি মানে বিষয়টাকে রাখি। শুনেই আমি দেখি যে মেয়েটি চ্যালেঞ্জ মেয়ে, তখন বলে আমি দায়িত্ব নেব। তারপর করতে এটাকে একটা বৃহত্তর আকারে আমি নিয়ে যাই সুন্দরভাবে সবার সহযোগিতাতে। এবং শুধু তাই না, আজকে আমি শপথও গ্রহণ করছি আপনাদের সামনে, আমার বিধানসভাতে যে কোনো চ্যালেঞ্জ মেয়ের দায়িত্ব আমরা নেব। যারা মনে না করেন এই পৃথিবীকে তারা জন্মেছেন অপাঙ্ক্তেয় হয়ে। পৃথিবীতে আমরা সবাই যারা মানুষ হয়ে জন্মেছি, উপরওয়ালা আমাদের সক্ষমতা দিয়েছেন, যারা অক্ষম তাদেরকে সক্ষম করার দায়িত্বই আমাদের উপরওয়ালা দেন। এটা হচ্ছে ধর্ম। ধর্ম মানেই যে ভগবানকে বিরাট করে চান করে দিতে হবে, গঙ্গাসাগরে গিয়ে চান করলেই পূর্ণতা হয় না। মানুষের কাজের, মানুষের মর্যাদা, তাকে মানাই হচ্ছে ধর্ম। আমাদের হিন্দু ধর্ম সেটাই শেখায়। স্বামীজি বলেছেন, যে ধর্ম বিধবা মায়ের চোখের জল মোছাতে পারে না, যে ধর্ম ক্ষুধার্ত মানুষের খাওয়াতে পারে না, সে ধর্ম আমি করি না। আমি স্বামীজি রামকৃষ্ণ মিশনের ছাত্র, আমার ধর্ম এটাই আমরা সকলে মিলে বিষয়টাকে রাখছি। এই জবাকে দেখেই হলো, আমার এখান থেকে মনে হলো সর্দার পাড়া আমার খুব আবেগের পাড়া, এখান থেকে আমি ব্যাপারটাকে রেখেছিলাম। এবার এই কাজটা করতেই দেখা গেছে এটাকে সুন্দরভাবে, তাকে জবাকে আদা সুন্দরভাবে যাবে বেঁধে, এবং ওর সঙ্গে যার বিয়ে হচ্ছে কুণাল, সেও চ্যালেঞ্জ ছেলে, দুটো একসাথে মিলে একটা সুন্দরভাবে ব্যাপার হবে। গরিব মানুষগুলো তাকিয়ে দেখবে, আর বড় লোকদের সুন্দর বিয়ে হবে। এই জন্য আমরা চেষ্টা করেছি একটা সবাই মিলে সার্বিকভাবে জবার বিয়েটা, জবাকে উপরওয়ালা হয়তো একটা কিছু অক্ষমতা দিয়েছে, কিন্তু আমরা সকলে যারা সক্ষম, তাদের মধ্যে দিয়ে অক্ষম না, আজকে সে সক্ষম, তার বিবাহটা সক্ষমতার বিয়ে হবে এবং সর্দার পাড়া সব থেকে শ্রেষ্ঠ বিয়ে হবে। মেয়ের মা বললো বাবার ভূমিকায় আপনি রয়েছেন। হ্যাঁ, আমি ঠিকই আছে আমার কাছে, আমার এটা খুবই ভালো লাগছে। এটাই আমার কাছে আমি সেটাই ধর্মীয় ভাবে যেরকম আছে করবে, আমি আছি, সবাইকে রিসিভ করবো, তাদেরকে বিষয়গুলো করবো। প্রায় 9:30-10টা, অন্য সময় হলে 11টা-12টা থাকতাম, কিন্তু 10টা অব্দি আমার সবাই বরাদ আছে। তারপর আমি সেটা করবো। সবাইকে ধন্যবাদ। বড় অনুষ্ঠান যে করেছেন, যেরকম এলাই ভাবে যে বিয়ে হয়, তা নিয়ে যে কি বলবেন? না, আমি করেছি এটা করে প্রাণ ভরে সবাই মিলে করছি, কোনো ব্যাপার না, সবাই মিলে যে অনুষ্ঠান, এটাকে আমরা করতে চাইছি। ধন্যবাদ। তাপসবাবু অনেক সামাজিক কাজ করে, তার মধ্যে একটু বেশি যেটা এখানকার এই জবা কাহারের মানে নিজের মেয়ে হিসেবে বিয়ে দেওয়ার যে আমরা কার্ডটা দেখেছি, তাতে ওই হেডিংয়েই ছিল জবা কাহারের। তো আমার মনে হয় যে এখানে
তাপসবাবু এই ধরনের কাজের মধ্যে দিয়ে এটা একটা মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা বিচার করি। কারণ আমরা অনেক পরিষেবা মানুষের জন্য অনেকভাবে থাকি, কিন্তু একটা মানবিক চেহারা মানুষের পাশে দাঁড়াবার যে বিষয়টা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আরও বেশি করে বলেন। যারা এই ধরনের আছেন শিডিউল ট্রাইব বা শিডিউল কাস্ট, তাদের যাতে আরও আপলিফমেন্ট করা যায়, তাই জন্য আমাদের অনেক পরিকল্পনা রাজ্য স্তরে আছে। কিন্তু এখানে নিউ টাউনের বিধায়ক হিসেবে তাপস চ্যাটার্জির এই কাজটা আমাদেরও প্রেরণা যোগাবে আগামী দিনে এই কাজ করবার ক্ষেত্রে। কিন্তু স্বপ্নাও আছে, পঞ্চায়েত পিয়ালি সর্দার ও আছে, সবাই মিলে এই যে বড় সাহসিকতার পরিচয়, এটাও কিন্তু দরকার হয় মাঝে মধ্যে। এবং আমার মনে হয় যে এই কাজের মধ্যে দিয়ে তাপস চ্যাটার্জির মাথায় আরও বেশি আশীর্বাদ হবে এবং এই যারা আজকে পরিবার সূত্রে আবদ্ধ হলেন তাদের আগামী দিন তাদের ভালোভাবে তারা চলুন এই আশা রেখে আশীর্বাদ জানিয়েছি। আশা করি তাদের পরিণয় জীবন ভালোভাবে কাটবে। এই যে এত সুন্দর অনুষ্ঠান আপনারা যে নিয়েছেন, এই পরিকল্পনা নিয়ে কি বলবেন? এটা শুধুমাত্র সুন্দর নয়, এটা অভিনব। এটা একটা এই অনুষ্ঠান নয়, এটা একটা শিক্ষণীয় সমাজের প্রত্যেকের কাছে, যারা আমরা সমাজ সচেতন, আমাদের কাছে এটা শিক্ষণীয় এবং একটি অভিনব উদাহরণ তাপসদা আজকে দৃষ্টান্ত স্থাপন করলেন। তো আমার তরফ থেকে আন্তরিক অনেক অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই তাপসদাকে, এবং এটা সবাই শিখুক এবং সবাই এগিয়ে আসুক এহেন উদ্যোগকে নিয়ে। মুক্ত জীবনের শুরু, সুতরাং এটা অত্যন্ত ভালো একটা কাজ করেছেন তাপসবাবু। একটা দাম্পত্য জীবনের সূচনা করে দেওয়া, সমাজকে আরো এগিয়ে নিয়ে যাওয়ারই রাস্তা সেটা করেছেন। এটা অবশ্যই একটা ভালো কাজ। মানে তাপসদার আর করা মানে দেখানো মানুষের জন্য দর্শনার্থী হিসাবে আছি। আমার প্রশ্ন জাগে আজকে যে ক্রুশিয়াল আছে যে দিনটা, তাপসদা এরকম করতে থাকুক, আমরা ভাগ্যবান। ওনার বাড়িতে যাওয়া মানে আমি কাউকে বেনারসি শাড়ি তুলে দিচ্ছি, যার বিয়ের সামনে তুলে দিচ্ছি। আমি সারা বছরই তো মানে 365 দিন অন্তত 200 মানুষের কাজেতে থাকি তাপসদা। আজকের দিনটা বাবা সেরা সেরা কাজের মধ্যে অন্যতম। কিন্তু তিনি নিজের আত্মিকার বিয়ে, নিজের মেয়ের বিয়ের রাজকীয় নয়, জবার বিয়ে রাজকীয় দিয়ে উনি বুঝিয়ে দিয়েছেন যে উনি জনপ্রতিনিধি মানে শুধু নিজের পরিবারের নয়, তিনি কিন্তু সকলের। এটা এই বিয়ে দিয়ে তিনি প্রমাণ করেছেন শুধু এরকম রাজকীয় অ্যারেঞ্জমেন্ট না, একটা মেয়ের বিয়েতে যা লাগে, বাসন থেকে আরম্ভ করে, হাত থেকে আরম্ভ করে, আলমারি থেকে আরম্ভ করে যা যা লাগে সমস্ত কিছু, এমনকি গহনাগাটি সবটা নিজের মেয়েকে যেভাবে আরাত্মিকার জন্য করেছেন, সেই জন্যই জবার করেছেন। আমরা সকলে জবা এবং কুনালের সুখী দাম্পত্য জীবন আমরা আশা করছি এবং আমাদের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়